গুড আফটারনুন এভরিওয়ান। চলো তোমাদের সাথে আজকে খুব ইজি একটা মাটন কারি রেসিপি শেয়ার করি। আমি লিশিয়াস থেকে মাটন কিনে নিয়েছিলাম। এখানে মাটনের কোয়ালিটিটা খুব ভালো পাওয়া যায়, যারা ব্যাঙ্গালোরে থাকো এখান থেকে কিনতে পারো। তো আমি মাটনটা আসার পরে আমি একটু জল দিয়ে ধুয়ে সাইডে রেখে দিয়েছি। তার সাথে আমি নর্মাল কিছু ভেজিটেবলস নিয়ে নিচ্ছি। এর মধ্যে দেখো টমেটো, আদা রসুন পেঁয়াজ, লেবু, দেন লঙ্কা অ্যান্ড একটু কার্ড। এটা দিয়ে আমি একটা ম্যারিনেট বানানোর জন্য আমি একটা পেস্ট রেডি করছি। এর সাথে আমি একটু গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি অ্যান্ড একটু শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। এটা পেস্টটা বানিয়ে নেবো। আর বাকি অংশটা আমি এখানে রেখে দিয়েছি। এটাকে কেটে ভালো করে চপ করে অ্যান্ড দেন একটু আলুও নিয়ে নিয়েছি। তো এবার যে পেস্টটা বানালাম সেই পেস্টটার হাফ পার্ট আমি এর মধ্যে ম্যারিনেটটাতে দিয়ে দেবো। এই ম্যারিনেটটা বানানোর জন্য আমি এর সাথে আরও কিছু নর্মাল খাড়া মশলাও নিচ্ছি। এর মধ্যে দেখো রেড চিলি পাউডার আছে, টার্মারিক পাউডার আছে, কোরিয়ান্ডার পাউডার আছে, কিউমিন পাউডার আছে, আর একটুখানি স্বাদ মতো নুন আছে। এটা দিয়ে আমি পুরো ম্যারিনেটটা বানাবো। তো এবার এর সাথে তোমরা চাইলে, এটা কমপ্লিটলি অপশনাল, আমি একটু গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। তোমরা চাইলে নর্মাল পাতি লেবুও নিতে পারো। এটার সাথে সব থেকে স্টার হচ্ছে এই যেটা মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে ফরচুনের কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। তো তোমরা এটা অ্যাড করতে একদম ভুলো না, এটা খুব ভালো একটা স্মেল অ্যাড করে এই পার্টিকুলার ডিশটার জন্য। আমি এটাও এখানে নিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি খুব ভালো করে একটা মিক্স করে ম্যারিনেট করে রেখে দেবো সাইডে। তো এই যে ম্যারিনেট করে নিচ্ছি, ম্যারিনেট হয়ে যাওয়ার পরে একটা প্যানের মধ্যে তেল গরম করে বাকি যে মশলা বলছি, যেগুলো আমি সবজি কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে একটুখানি ফ্রাই করে নেব। আর আমি আলুটা অলরেডি সাইডে ফ্রাই করে রেখেছিলাম। এই যে একটুখানি লালচে হয়ে গেলে তখন আমি যেই বাকি পেস্টটা ছিল সেই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সেই পেস্টটা দেখতে পাচ্ছ অ্যাড করে দিলাম। অ্যান্ড দেন এটাকে আর একটু মিক্স করে দেবো। এখানে আমি এভারেস্টের মিট মশলা ইউজ করছি, তোমরা এটা ইউজ করতে পারো, খুবই ভালো টেস্ট আসে। এটা অল্প আমি অ্যাড করে দিলাম। তারপর যখন মশলাটা থেকে তেল ছেড়ে যাবে, আমি তখন যে ম্যারিনেট করে মাটনটা রাখা সেটা আমি ওর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি। এরকম অ্যাড করে দিলাম। অ্যাড করে আবার একটু মিক্স করে দেবো। মিক্স করে দেওয়ার পরেই একটু গরম জল আর তার সাথে আলুগুলো আমি দিয়ে একটু বয়েল হতে দেবো। যেই বয়েলটা ভালোভাবে একটা বয়েল চলে আসবে, ওটাকে আমি লো আঁচে রেখে দেবো, লো হিট করব। এবার এটা আমি কুক করে নেবো ফর অ্যাটলিস্ট 30 to 35 মিনিটস। এই যে আমার ফাইনালি হয়ে যাওয়ার পর রেডি। এর সাথে আমি একটু গরম মশলা দিয়েছিলাম অ্যান্ড ধনে পাতা উপরে অ্যাড করে দিয়েছিলাম। ফাইনালি আমার লাঞ্চ প্লেট ইজ রেডি। তোমরা এটা ট্রাই করে দেখো, ভালো লাগবে। হোয়াটস ইন ইয়োর লাঞ্চ? থ্যাংক ইউ।